2 বছর বয়সী শিশু কি বোঝে আগুনের ভয়? বোঝে কি ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার বেদনা? না, বোঝে না। কিন্তু সেই অবুঝ শিশুটি আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নির্মম বাস্তবতা। নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রাম। এই গ্রামেরই এক সময়ের বসতঘর আজ শুধুই ছাই, ভাঙা দেয়াল আর পোড়া স্মৃতি। সেই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছে 2 বছরের শিশু আব্দুল্লাহ। চোখে মুখে কোনো ভয় নেই, নেই কান্না, বরং নিষ্পাপ একরাশ হাসি। অথচ তার পেছনের বাস্তবতা ভয়াবহ। গত বছরের 3 আগস্ট দুপুর 12:30টার দিকে আলিয়ারা গ্রামের আলাউদ্দিন মেম্বারকে তার বাড়ির সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গুলি করে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। ঘটনার পরপরই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। আলাউদ্দিন মেম্বারের লোকজন সালেহ আহমেদ গঙ্গে দায়ী করে পুরো গ্রামে চালায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও তাণ্ডব। আগুনে পড়ে যায় অসংখ্য ঘরবাড়ি। আতঙ্কে এলাকা ছাড়তে বাধ্য হয় সালেহ আহমেদ গংদের পরিবারগুলো। নিরাপত্তাহীনতায় প্রায় 6 মাস আগে পরিবার সহ ঘর ছেড়ে চলে যায় শিশু আব্দুল্লাহ। কয়েকদিন আগে তারা এলাকায় ফিরে আসে। বাড়ির পাশে তাঁবু টাঙিয়ে অস্থায়ীভাবে বসবাস শুরু করে। এরপর একদিন নিজের ঘরে এসে আব্দুল্লাহ দেখে তার ঘর আর নেই। আছে শুধু পোড়া কাঠ, ভাঙা টিন আর ধ্বংসের চিহ্ন। ঘটনার সময় বাড়ির সবাই জীবন বাঁচাতে পালিয়ে গেলেও আজ সেই শিশুটি দাঁড়িয়ে আছে নিজের পোড়া বাড়ির সামনে। সে জানে না কি হারিয়েছে, জানে না কেন তার ঘর নেই। সে শুধু হাসে। আর সেই হাসি যেন সবচেয়ে বড় প্রশ্ন ছুড়ে দেয় সমাজের দিকে। এই মানবিক দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। মোহাম্মদ তারেক রহমান নামে একটি ফেসবুক আইডি থেকে জানানো হয়, নিরাপত্তার অভাবে আব্দুল্লাহ ও তার পরিবার এলাকা ছেড়ে গেলেও সম্প্রতি ফিরে এসে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পায়নি। এদিকে চলতি মাসের 16 জানুয়ারি সালেহ আহমেদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বার গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষ হয়। গুলি ও রক্কাটার ঘটনায় সালেহ আহমেদ মেম্বার ও তার ভাতিজা প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন নিহত হন। সহিংসতার এই চক্রে বারবার বলি হচ্ছে সাধারণ মানুষ, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন অবুঝ শিশুরা। ছায়ের স্তূপে দাঁড়িয়ে থাকা আব্দুল্লাহর সেই হাসি শুধু একটি ছবি নয়, এটি একটি আর্তনাদ, একটি প্রশ্ন। এই শিশুদের নিরাপত্তা কে দেবে? তাদের ভবিষ্যৎ কোথায়? মানবিকতার উত্তর খুঁজছে আব্দুল্লাহর সেই নিষ্পাপ হাসি।